আলহামদুলিল্লাহ, শবে বরাত চলে আসলো। আগামী শুক্রবার দিবাগত রাত, শবে বরাতের আগের রাত অর্থাৎ আজ বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাতে এই 12টি জিকির করুন। বৃষ্টির মতো টাকা আসবে, সকল গুনাহ মাফ হবে। আপনি এই 12টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা এই 12টি জিকিরের মধ্যে যেই সমস্ত ফজিলত, ফাজাইল, বরকত, রহমত রেখেছেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই জিকিরের মাধ্যমে কলবের ময়লা, কলবের গুনাহ পরিষ্কার হবে এবং অসংখ্য অগণিত নেক, বরকত, ফায়েজ, রহমত আল্লাহ তাআলা দান করবে। তাই আসুন আমরা শবে বরাতের আগের রজনীতে এই 12টা জিকির আদায় করি। আজ পবিত্র বৃহস্পতিবার, আপনি এখন থেকে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুনি। সম্মানিত দর্শক, তাহলে এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি রাখতেছি। আমাদের এই ছোট্ট চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। তাহলে শুনুন, 12টি জিকিরের প্রথম নাম্বার যে জিকির আপনি আদায় করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা জিকির আল্লাহু আকবার কাবীর এতই প্রিয় আর এতই ফজিলত। এই 4টা জিকিরের আপনার গুনাহ এমনভাবে জোরে মুছে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহ রসুল ফজরের পরে একটি রাস্তা দিয়ে হাঁটতেছেন। তখন প্রতিমধ্যে রাস্তায় একটা গাছ ছিল। ওই গাছের ডালে আল্লাহ রসুল ভালোভাবে ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার ফলে ওই গাছ থেকে, ডাল থেকে পাতা জোরে জোরে পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি কি দেখতে পাচ্ছ যে গাছ থেকে পাতা কিভাবে জোরে জোরে পড়ছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি গাছ থেকে পাতা জোর জোরে পড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আমি এমন একটি জিকির শিক্ষা দিব, যে জিকির তুমি আদায় করলে এই গাছের পাতার নেই তোমার গুনাহগুলো জোরে 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 পড়বে, আল্লাহ তাআলা তোমার তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই আমাকে এই জিকিরটি শিক্ষা দিবেন, যে জিকির করলে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো গাছের পাতার নেই জোরে জোরে মুছে ফেলে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তুমি পাঠ করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা জিকির তুমি একসাথে পাঠ করো। আল্লাহু আকবার, তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি তুমি জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের সামনে বললেন, হে আমার সাহাবারা, তোমাদেরকে আমি জান্নাতের গুপ্তধনের কথা বলে দিব। তোমরা কি জানতে চাও জান্নাতের গুপ্তধন কোনটা? সাহাবায়ে কেরাম তো আগ করে জানার জন্য পাগল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, জি হ্যাঁ, আমাদেরকে জান্নাতের গুপ্তধন সম্পর্কে অবগত করুন। আল্লাহ নবী বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের গুপ্তধন। যারা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের গুপ্তধন দান করবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে ইয়া আরহামার রাহিমিন 3 বার পাঠ করে, ওই মোনাজাতের মধ্যে যা কিছু আল্লাহ তাআলার কাছে বলা হয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হচ্ছে বেশি বেশি করে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করা। এই জিকির পাঠ করলে সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহও যদি হয়, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর হচ্ছে সুবহানাল্লাহিল
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, তার আমলের দাম এতই বাড়বে, এতই বৃদ্ধি পাবে। বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহসমূহ মাফ করে দিবে এই জিকিরের ফজিলত। তাই 6 নম্বর জিকির হচ্ছে দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা পাঠ করবেন। আর 7 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটি জিকির, এমন একটি কালেমা, আল্লাহু আকবার, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। মৃত্যুকালে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আর মৃত্যুকালে জান্নাত আর মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার জন্যই জীবিত অবস্থায় আপনাকে সম্পর্ক রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সাথে। সুবহানাল্লাহ। 8 নম্বর হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই তাসবিহ, এই জিকিরটি পাঠ করবেন। দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ যদি কেউ পেতে চায়, অর্জন করতে চায়, ওই ব্যক্তি যেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করে। সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 9 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার কাবীর। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই জিকিরটি পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। কেউ যদি ফজরের পরে এই জিকিরটি পাঠ করে, তাহলে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাত দিবে। আর সন্ধ্যা অর্থাৎ মাগরিবের পরে যদি এই জিকিরটি পাঠ করে, আল্লাহু আকবার, আগামীকাল ফজর হওয়ার আগে যদি সেই ব্যক্তি মারা যায়, তাকে জান্নাত আল্লাহ তাআলা দিবেন। এটা হলো আল্লাহর ওয়াদা। 10 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি কল্যাণ চায়, তাহলে সে যেন পাঠ করে রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করবে। 11 নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে এই ছোট্ট দুরূদটি হলেও আপনি 100 বার পাঠ করবেন। আল্লাহ নবী বলেন, একবার কেউ যদি দুরূদ পাঠ করে, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামার থেকে 10টা গুনাহ কেটে দেয়, 10টা রহমত দান করে। সুবহানাল্লাহ। 12 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ বেশি বেশি করে পাঠ করা। 7 আসমান 7 জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে বরাতের রজনীর আগে বৃহস্পতিবার রাত, আজকের এই রাতে যেন এই 12টি জিকির প্রত্যেক মা বোন ভাই ব্রাদার সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সবাইকে বলবো ভিডিওটি সবাই শেয়ার করে দেন।